ইচিরো তার ঘরে ফিরে দেখতে পায় যে তার বাম হাত থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি একটি বড় রাইফেলে পরিণত হয় এবং সেই স্যুপগুলো ছুঁড়ে মারে যা সে আগে খেয়েছিল। এরপর তার পুরো শরীর রূপান্তরিত হতে শুরু করে এবং সর্বত্র খোলামেলা হতে থাকে, যেখানে তার ত্বকের নিচে যান্ত্রিক অংশগুলো প্রকাশ পায়। ইচিরো নিজেকে কোনো মতে একত্রিত করে নেয়। ঠিক তখনই তার স্ত্রী ঘরে প্রবেশ করে। এদিকে জানা যায় ইচিরোর মেয়ে মেরি এবং গতরাতে ইচিরোর সাথে থাকা ব্যক্তি হিরো একই ক্লাসে পড়ে। হিরো তার বন্ধু চোকোর কাছে যায় এবং আগের রাতের ঘটনার পর সে যে ক্ষমতা অর্জন করেছে তা তাকে দেখায়। সে দূর থেকে তার আঙুল দিয়ে একটি পাখি মেরে ফেলে। এরপর হিরো তার বন্ধুকে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে নিয়ে যায় এবং সেখানে সে তার মন দিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখায়। এছাড়াও সে তার ত্বকের নিচে থাকা যান্ত্রিক দেহটিও প্রকাশ করে। অন্যদিকে ইচিরো কাছ থেকে বেরিয়ে একটি আহত কবুতর দেখতে পায়। সে মমতার সঙ্গে পাখিটিকে ধরে এবং অবাক হয়ে দেখে যে পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং পাখিটি উড়ে যায়। কিছুক্ষণ পর ইচিরো দূর থেকে আরেকটি কষ্টের আওয়াজ শুনে দ্রুত হাসপাতালে পৌঁছায়, যেখানে একটি ছেলে মরণাপন্ন অবস্থায় রয়েছে। ইচিরো তার হাত রাখলে ছেলেটি আবার সুস্থ হয়ে যায়। ছেলেটির মা তার ছেলের সাথে পুনরায় মিলিত হয়, যেটা দেখে ইচিরো খুবই আনন্দ অনুভব করে, কারণ সে কারো জীবন বাঁচাতে পেরেছে। এদিকে হিরো তার বন্ধুকে সেই দুর্বৃত্তদের কাছে নিয়ে যায় এবং তাদের মাফ চাইতে বাধ্য করে এবং চুরি করে টাকা ফেরত দিতে বলে। হিরো দুর্বৃত্তদের হাত ধরে তাকে আঘাত করে যতক্ষণ না সে যা চায় তা পায়। এরপর হিরো তার আঙুল সেই ব্যক্তির দিকে নির্দেশ করে এবং ঠিক গুলি করার মুহূর্তে চোকো তাকে থামায়, বলে যে যথেষ্ট হয়েছে। চোকোর সাহসী মনোভাব একটি মেয়ে শিওনের নজর কাড়ে এবং সে হিরোকে ভালোবাসার প্রস্তাব দেয়। হিরো তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর জানা যায় হিরোর মা বিবাহ বিচ্ছিন্ন, কারণ তার বাবা আরেক নারীর সাথে চলে গিয়েছিল। যদিও তার মা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল, তবুও সে হিরোর বাবার প্রতি যত্নশীল থাকে এবং চায় হিরো তার বাবার সাথে সময় কাটাক। হিরো তার বাবার ঘরে যায় এবং তাদের পরিবারের সাথে ডিনার করে। তবে তাদের খুশি দেখে হিরো অনেক রেগে যায়, কারণ সে মনে করে তার মায়ের কাছ থেকে সেই সুখ ছিনিয়ে নেওয়া হয়েছে। হিরো তার সৎ ভাইয়ের সাথে খেলার সময় তার আঙুল তার পরিবারের দিকে নির্দেশ করে এবং গুলি করার সিদ্ধান্ত নেয়। তবে শেষ মুহূর্তে সে থেমে যায়, কারণ সে বুঝতে পারে যে সে এখনও তার বাবার প্রতি কিছুটা অনুভূতি রাখে, যা সে হারাতে চায় না। এরপর হিরো একা ঘরে ফেরার পথে আশেপাশে বাড়িগুলোর পারিবারিক সুখের আওয়াজ পায়। সে একটি বাড়িতে ঢুকে সবাইকে গুলি করে হত্যা করে। ইচিরো হাসপাতালে থাকাকালীন এটি শুনতে পায় এবং দ্রুত সেই বাড়িতে ছুটে যায়। সেখানে পৌঁছে সে একটি মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, যার মাথায় গুলি লেগেছে। ইচিরো তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে বুঝতে পারে যে তার ক্ষমতা কেবল জীবিত প্রাণীদের উপর কাজ করে। এরপর সে ড্রয়িং রুমে প্রবেশ করে হিরোকে মৃতদেহগুলির উপর দাঁড়িয়ে থাকতে দেখে। ইচিরো আগের রাতে পার্কে দেখা মানুষটিকে চিনতে পারে, কিন্তু হিরো তার উপর আক্রমণ করে এবং তাকে দূরে ছুঁড়ে ফেলে। ইচিরো অক্ষত অবস্থায় পুনরায় উঠে দাঁড়ায় এবং ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই দেখে যে হিরো আকাশে উড়ে চলে যাচ্ছে। চোকো হিরোর সাথে দেখা করে এবং সন্দেহ প্রকাশ করে যে তার বন্ধু রাতের হত্যাকাণ্ডের জন্য দায়ী, কারণ সবাইকে গুলি করে মারা হয়েছে কিন্তু কোনো বুলেট পাওয়া যায়নি। হিরো স্বীকার করে যে সে পরিবারটিকে হত্যা করেছে, কিন্তু সে নিজেকে ঈশ্বর বলে মনে করে এবং এই কাজে ন্যায্যতা দেয়। হিরো বলে প্রতিদিন অপরিচিত মানুষ মারা যায়, এতে কোনো সমস্যা নেই এবং অজানা মানুষের জন্য দুঃখিত হওয়ার কিছু নেই। চোকো এটি মেনে নিতে পারে না এবং ভয় পেয়ে দূরে সরে যায়। সে হিরোকে বলে যে তারা আর বন্ধু থাকতে পারবে না এবং হত্যাকারীর কাছ থেকে পালিয়ে যায়। হিরো তার ঘরে ফিরে আসে এবং তার মাকে জানায় যে তাকে এখন থেকে তার বাবার সাথে থাকতে হবে, কারণ সে জানতে পেরেছে যে তার মায়ের অপারেশন সম্ভব নয় এবং সে শীঘ্রই মারা যাবে। হিরো তার মাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে যে সে কখনো তার মাকে মরতে দিবে না। ইচিরো তার ঘরে ফিরে আসে এবং তার পরিবারকে জানায় যে কোম্পানি তাকে পদে অবনতি দিয়েছে। স্ত্রী এই খবরে আতঙ্কিত হয়ে ওঠে, বিশেষ করে তাদের ঋণ নিয়ে চিন্তিত। মেয়েও তার বাবার উপর রাগান্বিত হয় তার অদক্ষতার জন্য। ইচিরো তার নিজের পরিবারকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য অনুশোচনা করে এবং সন্দেহ করতে থাকে যে সে কি হত্যাকাণ্ড থামাতে পারবে এবং অন্যদের সাহায্য করতে পারবে কিনা। হঠাৎ সে চোকোর প্রার্থনার শব্দ শোনে, যেখানে সে কারো কাছে তার বন্ধুকে হত্যা থেকে বিরত রাখার জন্য আবেদন জানাচ্ছিল। ইচিরো বুঝতে পারে যে তার নিজের ওপর আর কোনো সন্দেহ করা উচিত নয় এবং সে হিরোকে থামানোর জন্য তার ক্ষমতা ব্যবহার করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। ইচিরো তার রোবট রূপে রূপান্তরিত হয় এবং আকাশে উড়ে যায়। সঙ্গে হানুকাও থাকে। ইচিরো পার্কে পৌঁছে চোকোর সাথে দেখা করে এবং তারা সেই রাতের ঘটনাগুলো নিয়ে আলোচনা করে। চোকো অনুমান করে যে এলিয়েনরা ইচিরো এবং হিরোকে পুনর্নির্মাণ করেছে এবং সম্ভবত তারা উভয়েরই একই ক্ষমতা রয়েছে। চোকো ইচিরোকে হিরোর মতো ক্ষমতাগুলো ব্যবহার করতে প্রশিক্ষণ দিতে শুরু করে। তার একটি জাঙ্ক ইয়ার্ডে যায় এবং ইচিরো তার হাত দিয়ে একটি টিনের ক্যান গুলি করার চেষ্টা করে। তবে দেখা যায় যে বৃদ্ধের অনেক প্রশিক্ষণ বাকি রয়েছে তার প্রতিপক্ষের কাছে পৌঁছাতে।
অন্যদিকে হিরো তার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং তারা জানতে পারে যে তাদের মায়ের শরীর থেকে ক্যান্সার সম্পূর্ণভাবে চলে গেছে। সম্ভবত হিরোর ক্ষমতা দিয়ে তার মা সুস্থ হয়েছে। তারা একসঙ্গে বাড়ি ফেরে এবং হিরো তার মাকে জীবনের আনন্দ উপভোগ করার কথা বলে এবং ছুটিতে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তাদের সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ কিছু পুলিশ অফিসার এসে হিরোর সাথে খুনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। হিরো দ্রুত পালিয়ে যায় আর তার মা তার নাম চিৎকার করে ডাকতে থাকে। হিরো পুলিশ অফিসারকে ছুঁড়ে ফেলে দেয় এবং পার্কিং লটে চলে যায়। এরপর সে তার ক্ষমতা ব্যবহার করে 3 জন পুলিশ অফিসারকে হত্যা করে। যদিও অন্যরা তার উপর গুলি চালায়, কিন্তু কোনো প্রভাব ফেলে না। হিরো সিঁড়ি থেকে লাফিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে উড়ে চলে যায়। হিরো পালানোর সময় খবর দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সে খুব তাড়াতাড়ি একজন পলাতক হয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সে শিওনের কাছে পৌঁছায় এবং শিওন তাকে আশ্রয় দেয় তার বর্তমান অবস্থার পরেও। এরপর জানা যায় শিওন তার দাদির সাথে থাকে, যিনি তার একমাত্র জীবিত আত্মীয়। শিওনের বাবা মা বহু আগে অসুস্থতায় মারা গিয়েছিল এবং শিওনও মনে করে যে সে বেশি দিন বাঁচবে না। ইচিরো শেষ পর্যন্ত তার প্রশিক্ষণে কিছুটা উন্নতি করে, কিন্তু তিনি দ্রুতই ক্লান্ত হয়ে পড়েন। তিনি আবার তৃষ্ণার্ত হয়ে তার কোম্পানির এনার্জি ড্রিঙ্ক পান করেন। শোকো অনুমান করে যে পানি তাদের দেহের জ্বালানি হিসেবে কাজ করছে, কারণ অস্ত্র ব্যবহার করার পর তারা খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে। ইচিরো তার শরীরে ব্যথা অনুভব করে এবং আগের মতোই তরল পদার্থগুলো বের করে দেয়। শোকো দ্রুত বুঝতে পারে যে এটি সম্ভবত সোডিয়ামের উপাদানের কারণে হচ্ছে এবং তারা এটি পরে তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। রাতে হিরো খবর দেখে যে তার মাকে সবাই দোষ দিচ্ছে তার কাজের জন্য। তিনি বারবার ক্ষমা চান, কিন্তু কেউ তার প্রতি সহানুভূতি দেখায় না। হিরো বুঝতে পারে যে তার অপরাধের শাস্তি এখন তাকে তার সবচেয়ে বেশি প্রিয় মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর সংবাদ জানায় যে তার মা নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছেন। এই সংবাদে হিরো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি ভিডিওটির মন্তব্য পড়তে শুরু করেন এবং দেখেন যে সবাই তার মাকে গালমন্দ করছে। রাগে ফেটে পড়া হিরো তার শক্তি ব্যবহার করে কমেন্টকারী মানুষের কম্পিউটার হ্যাক করে এবং তাদের স্ক্রিনের মাধ্যমে গুলি করে তাদের হত্যা করতে থাকে। এর ফলে সারা দেশে মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করে। শিওন হিরোর পাশে আসে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিরো নিজেকে দোষী হিসেবে ঘোষণা করে। সে তার সামনে রূপান্তরিত হয়ে শিওনকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শিওন তার প্রেমিকাকে খুনি মানতে রাজি নন। হিরো শিওনকে আকাশে নিয়ে যায় এবং তাকে ভয় দেখাতে চায়, কিন্তু শিওন শুধু হিরো চলে যাওয়ার ভয় পান। হিরো বুঝতে পারে যে শিওনই একমাত্র মানুষ যে তার খেয়াল রাখে এবং তাকে রক্ষা করার অঙ্গীকার করে। এরপর হিরো অবশেষে ঘুমাতে সক্ষম হয়, কিন্তু শিওন রান্নাঘরে গেলে সেখানে একটি সেনাবাহিনী বন্দুক তাক করে তাকে ঘিরে ফেলে। হিরো তাকে ধরে ফেলতে চায়, কিন্তু গুলি লেগে শিওন মারা যায়। তার মৃত্যুতে হতাশ হিরো পুরো দেশকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। ইচিরো খবরের মাধ্যমে হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে এবং তার পরিবারকে ফোন বন্ধ করার সতর্ক দেন, কিন্তু তার কথা কেউই শোনে না এবং তারা বাইরে চলে যায়। যদিও বিপদের সম্ভাবনা ছিল, মেরি তার বন্ধুদের সাথে দেখা করতে চায় এবং তারা একটি উঁচু ভবনের শীর্ষে উঠে দৃশ্য দেখতে থাকে। হিরো তার প্রতিশোধের পরিকল্পনা নিয়ে প্রতিটি নেটওয়ার্কের সম্প্রচার শুরু করে দেয় এবং জানায় যে সে তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য দেশটিকে ধ্বংস করতে চায়। প্রথমে কেউই তাকে গুরুত্বের সাথে নেয় না, কিন্তু হিরো যখন লোকদের উপর হামলা করতে শুরু করে তখন সবাই মারা যেতে থাকে। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে, তবে কেউই তার আক্রমণ থেকে বাঁচতে পারছিল না। ইচিরো হিরোর সংকেত হাইজ্যাক করে এবং চোকো সবাইকে তাদের ফোন ফেলে দিতে বলে যাতে আক্রমণ বন্ধ হয়। যখন আর কোনো উপায় থাকে না, হিরো সরাসরি মানুষের উপর আক্রমণ শুরু করে। শহরে প্রচুর মিসাইল নিক্ষেপ করে এবং বিস্ফোরণ ঘটায়। ইচিরো হিরোকে খুঁজে পায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার কথা হিরো পর্যন্ত পৌঁছায় না। হিরো তাকে আকাশে তাড়া করতে থাকে। তারা শহরের ভবনগুলোর ভেতর দিয়ে যায় এবং হিরো ইচিরোর খুব কাছাকাছি থাকে। হিরো প্রচুর মিসাইল নিক্ষেপ করে, কিন্তু ইচিরো সেগুলো এড়িয়ে যায়। তারা একটি ভূগর্ভস্থ টানেলের ভেতর দিয়ে উড়ে যায় এবং ইচিরো অল্পের জন্য ট্রাফিকের সাথে ধাক্কা খায় না। যখন তারা মেরির কাছে আসে, ইচিরো তার মেয়ের সাহায্যের জন্য কান্না শুনতে পায়। মেরির বিল্ডিংয়ের উপর একটি মিসাইল আঘাত হানে। ইচিরো তার মেয়ের দিকে ছুটে যায়, কিন্তু পিছন থেকে হিরো তাকে আক্রমণ করে, যার ফলে ইচিরো একটি বিল্ডিংয়ের উপর আছড়ে পড়ে। ইচিরো হিরোকে গুলি করার চেষ্টা করে, কিন্তু হিরো আক্রমণগুলো এড়িয়ে যায় এবং তাকে বিল্ডিংয়ের ভিতরে লাথি মেরে ফেলে দেয়। তার একটি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায় এবং সেটি দেয়ালে আঘাত করে বিস্ফোরিত হয়। তার একটি ছাদে অবতরণ করে এবং ইচিরো তাকে থামানোর জন্য অনুরোধ করতে থাকে। হিরো একটি পানির বোতল বের করে এবং নিজেকে রিচার্জ করার চেষ্টা করে, কিন্তু ইচিরো সেটি ধ্বংস করে দেয়। হিরো তাকে আবার আক্রমণ করে এবং ইচিরো থেকে পানির বোতলটি ছিনিয়ে নেয়। হিরো পুরো পানির বোতলটি পান করে এবং আবার মিসাইল নিক্ষেপ করতে থাকে। ইচিরোকে আকাশে উড়িয়ে দেয়। হিরো ইচিরোকে তাড়া করতে থাকে এবং তারা আরও উঁচুতে উড়ে যায়, যেখানে ইচিরো বিস্ফোরণের দ্বারা মহাশূন্যে পৌঁছে যায়। হিরো ইচিরোকে ঘুষি মেরে ধরে ফেলে এবং চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করে।
তবে আশ্চর্যের বিষয় হলো হিরো মিসেলের পরিবর্তে তার আগের পান করা পানি বের করে, যা আসলে ইচিরো দ্বারা প্রতিস্থাপিত একটি এনার্জি ড্রিঙ্ক ছিল। হিরো শৈলীর সিস্টেম ব্যর্থ হয়ে যায় এবং ইচিরো তার হাতকে রাইফেলে রূপান্তরিত করে এবং হিরোর দিকে প্রচুর প্রজেক্টাইল ছড়ে। হিরো পৃথিবী দিকে পতিত হতে থাকে। ইচিরো তার মেয়ের বিল্ডিংয়ের দিকে ছুটে যায় এবং মেরিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে মেয়েটিকে বাঁচানোর জন্য সবকিছু করে এবং শেষ পর্যন্ত তার শ্বাস ফেরাতে সক্ষম হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ হিরো ফিরে আসে এবং ইচিরোকে আঘাত করে। হিরো বুঝতে পারে যে মেরি ইচিরোর মেয়ে এবং তাকে আক্রমণ করতে শুরু করে। ইচিরো হিরোর সাথে লড়াই করে, কিন্তু হিরো মেরিকে ধরে বিল্ডিংয়ের কিনারে নিয়ে যায় এবং তাকে ফেলে দেয়। ইচিরো তার সমস্ত শক্তি জড়ো করে এবং হিরোর দিকে ছুটে যায়। সে হিরোর হাতে আঘাত করে এবং তার হাত ভেঙে ফেলে। তারপর ইচিরো তার মেয়ের দিকে ছুটে যায় এবং তাকে মাটিতে পড়ার ঠিক আগে ধরে ফেলে। মেরি তার বাবার দ্বারা নিরাময় হওয়ার পর জেগে ওঠে এবং বুঝতে পারে যে তার বাবা আসলে একজন সুপার হিরো। ইচিরো আবারও মানুষকে বাঁচানোর জন্য উড়ে যায়। যদিও সরকার হিরোর মৃত্যুর কথা নিশ্চিত করেছে, তারা আসলে তার শরীর খুঁজে পায়নি, কেবল অজানা ধাতুর টুকরা পাওয়া গেছে। ইচিরো তার পরিবারের সাথে আবারও স্বাভাবিকভাবে ডিনার করতে বসে, কিন্তু এবার মেরি জানে তার বাবা একজন সত্যিকারের নায়ক। চোকো বাড়ি ফিরে যায় এবং দেখে হিরো এখনও বেঁচে আছে, যদিও তার হাতটি নেই। চোকো খুশি হয় যে তার বন্ধু মারা যায়নি এবং তাকে নতুন ভিডিও গেম খেলতে বলে, কিন্তু যখন সে গেমটি খুঁজে বের করে হিরো তখন চলে গেছে, কারণ সে জানতো যে তার উপস্থিতি কেবল তার বন্ধুকে বিপদে ফেলবে। এর মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।